মানে রেফারিকে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না। ছিল ঐকমত্য কমিশন, বানিয়ে দিচ্ছে সালাউদ্দিন কমিশন। তারা গত 15 বছরে ধাক্কা দেয়, নড়ে না, শেখ হাসিনার গদি নড়ে না, শুধু ঢুলে নড়ে না। কারণ এই দিনের বেলায় গদি হলো ডুলাতো, রাতের বেলায় আবারই গিয়ে হলো গদিটা ঠিক করে দিত। আর এখানে তো রেফারিকে মানে ফাউল করতেছে। তো এই জন্য হলো, যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। আর এখানে তো রেফারিকে মানে ফাউল করতেছে, মানে রেফারিকে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না। ছিল ঐকমত্য কমিশন, বানিয়ে দিচ্ছে সালাউদ্দিন কমিশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের দায়িত্ব তো হলো রেফারিকে মানে তার দায়িত্ব পালন করতে দেওয়া। সেজন্য হলো উনি এটার মাধ্যমে আসলে যখন বলতেছেন অনৈক্য, এখন বিএনপির কথার যে জনগণের বিপক্ষে গিয়ে বিএনপি যদি একটি কথা বলে আর জনগণের পক্ষে কথা বললে যদি অনৈক্য সৃষ্টি হয়, আর এটার মাধ্যমে তারা হলো জুলাই চার্টার হলো বন্ডল করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যায়, সেটা তো আমরা বাংলাদেশে হতে দিব না। তারা গত 15 বছরে ধাক্কা দেয়, নড়ে না, শেখ হাসিনার গদি নড়ে না, শুধু ঢুলে নড়ে না। কারণ এই দিনের বেলায় গদি হলো ডুলাতো, রাতের বেলায় আবারই গিয়ে হলো গদিটা ঠিক করে দিত। রাতের অন্ধকারে গিয়ে সবার সাথে আবার কম্প্রোমাইজ করতো। ব্যাংক বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশে সবকিছুই তো তাদের অবস্থানগুলো ছিল। তা আমরা দিনও গদি ঝুলিয়েছি, রাতের বেলায় হলো গদি নাড়া দিয়েছি, এই জন্য গদিটা হলো সটকে গেছে। এই জন্য বিএনপিকে বলবো, এই দিনের বেলা ঐকমত্য কমিশনে, রাতের বেলা হলো বিভিন্ন এম্বাসি, বিভিন্ন বাংলাদেশের যেই ফেসিবাদী শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে, এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলায় যে মিটিং মিছিল, এগুলো আপনারা বাদ দেন।